চট্টগ্রামে জসিমউদ্দিন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার সময় বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকা থেকে শ্বাসনালী কাটা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী সহ ৭ তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় অংশ নেয়া কয়েকজন থাকায় বিষয়টিকে পরিকল্পিত খুনের ঘটনা বলে ধারণা করছেন অনেকে। এসব খুনের ঘটনার আগে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর দেশবিরোধী পরিকল্পনার একটি ভিডিও ফাঁস হয়। ভিডিওতে ২৪-এর আন্দোলনকারীদের দালাল উল্লেখ করে অমি পিয়াল নামের একজন ব্যক্তি ২৪-এ আন্দোলনকারী ও আন্দোলনে প্রতিনিধিত্বকারীদের হত্যা করার কথা বলেন। ওই লোকটাকে গিয়ে হত্যা করো। ভিডিওতে তিনি প্রতিটি গ্রাম ও মহল্লা থেকে জুলাই-আগস্টে আন্দোলনে যোগ দেয়া আন্দোলনকারীদের খুঁজে খুঁজে হত্যা করার কথাও বলেন। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো মিশন হওয়া। ভিডিওর ওই মিটিংয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও অমি পিয়াল নামের ওই ব্যক্তি ক্যামেরার সামনে থাকলেও সুশান্ত, জয় বাংলা ও ডাক্তার আইজুদ্দিন নামের ব্যক্তিদের ক্যামেরা বন্ধ ছিল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন এমন ছাত্ররা টার্গেট কিলিংয়ের শিকার হলেও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকম তৎপরতা না থাকায় বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুদ্ধি হত্যার পরম্পরা ৭১-২৪ শীর্ষক সভার আয়োজন করা হয়। ওই সভায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজনৈতিক বিশ্লেষক সারওয়ার তুষার তার বক্তব্যে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অংশ নিয়েছে এমন শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের তৎপরতা না থাকার কথা উল্লেখ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারলে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করে দেশদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। দ্রুত আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে শেখ হাসিনা ও তার দোসরদের অপতৎপরতা প্রতিহত করা সময়ের দাবি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।